নতুন একটা ফাইল তৈরি করবো আজকে, এটা হচ্ছে index.html। এখন দেখেন আপনি যেটা বলছেন, এই যে শিফটে ধরে আমি যখন এক্সক্লেমেটরি সাইনে দিব, এই যে বয়লার প্লেট আসছে, এটি আসছে অলরেডি দিকে। এখন আপনি এন্টার চাপতে হবে, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে বয়লার প্লেট নিয়ে আসার জন্য। আর অন্যটা একটু পরে বলতেছি। ওকে, রেডি সবাই? মোবাইল টোবাইল দেখান একটু। তাহলে আমরা বললাম যে আমরা প্রথমে আগে যেটা জানছিলাম যে নরমাল আমাদের টেমপ্লেট হচ্ছে কি HTML থাকবে, এই যে প্রথম আছে, শুরু আছে, শেষ আছে। হেডার থাকবে, হেডার ভিতরে আমাদের লিঙ্কগুলো রাখবো। বডির ভিতরে আমরা আমাদের মেইন কাজগুলো যেগুলো করবো ওগুলো বডির ভিতরে থাকবে, তাই তো? এখন বডির ভিতরে আসার পরে আমরা আরো কিছু জিনিস করছিলাম যে এর হেডার তৈরি করছিলাম, হেডার থাকবে, তাই তো? সেকেন্ড বলছিলাম যে MAIN মেইন থাকবে। দেন বলছিলাম ফুটার থাকবে, তাই তো? এই তিনটা জিনিস আমাদের মাস্ট বি জরুরি, সবসময় আমরা নিয়ে আসবো কাজ যখন আমরা শুরু করবো, তাই তো? দেন আমরা মেইনের ভিতরে হেডের ভিতরে কি করবো, মেইনের ভিতরে হেডের ভিতরে আমরা একটা কাজ করি। এর ভিতরে আমরা নেভিগেশন মানে কি বুঝলেন? নেভিগেশন মানে হচ্ছে মুভ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, চিঠির মাধ্যমে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাই না? নেভিগেশন। তাহলে আমরা নেভিগেশন থেকে নেভ নিব, তাই তো? এই যে সরি, নেভ, এনএভি, নেভ টান। নেভ হচ্ছে একটা ট্যাগ আছে, তাই তো? এর ভিতরে আমি চাইলাম যেমন ইউএল, এর ভিতরে এলআই। আচ্ছা সরি, আরেকটা জিনিস দেখি, মজার বিষয় দেখবেন। এলআই এর ভিতরে আমি চাইতেছি এ নিয়ে আসবো 4টা, এলআই এর ভিতরে। তখন আমি 4 দিয়ে দিছি আমি, তাই তো? দিয়ে দিছি না? স্টার দিয়ে 4 দিছি, স্টার, এলআই স্টার, স্টার দিয়ে দিছি না? হ্যাঁ। আমি যদি 4 দিই তাহলে এইদিকে এলআই আসছে আমার, দেখছেন? এন্টার চাপলে কিন্তু এইভাবে আসছে আমার, দেখছেন? যার জিনিস। আবার দেখেন, এখন আমি ওর ভিতরে চাইতেছি এ নিয়ে আসবো, তখন আমি কন্ট্রাক্টর দিয়ে দিব এ, এন্টার দেন। এর মানে আলটিমেটলি হইছে কি, দেখেন, এলআই আমরা নিয়ে আসছি, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এগুলো আসছে, মানে 4টা আসছে। এখন যদি আপনি মন চান যে 5টা দিবেন, সরি 5টা দিবেন, আবার কেটে দেন, এই যে 5টা দিবেন, এই যে 5টা, 1 2 দিলে 5টা চলে আসছে। আবার দেখেন বিষয়টা বুঝার বিষয়। আমরা চাইতেছি এলআই, এলআই কি লিস্ট আইটেম, তাই তো? লিস্ট আইটেম আমরা দিব 4টা, এর ভিতরে আমাদের একটা করে অ্যাঙ্কর দেখতে হবে, তাহলে এলআই কি দিয়ে দিব, মানে কি দিয়ে দিব, এটা স্টার, স্টার চিহ্ন দিব, দিয়ে বলবো যে 4টা থাকবে। এই এই যদি আমি এন্টার চাপি তাহলে এইভাবে আসবে, কিন্তু এর ভিতরে কনকার্টর দিয়ে আমি আলাদা করছি, দিয়ে বলছি যে এর ভিতরে আমার এ থাকবে, এই যে প্রতিটা একটা করে এ থাকবে, এই যে আসছে। এর মানে হচ্ছে আমার এইগুলোর ভিতরে প্রতিটা লিঙ্ক আপ থাকবে। লিঙ্ক আপ দিচ্ছি না, এন্টার দিয়ে মনে করেন যে লিখছেন কি HOME হোম, আবার ট্যাব দেন, দিয়ে আপনি আবার ট্যাব দেন, মনে করেন যে ABOUT অ্যাবাউট, ওকে, আবার ট্যাব দেন, দিয়ে বললেন যে কি, আবার ট্যাব দেন, দিয়ে বললাম BLOGS ব্লগস, হ্যাঁ দেন, আবার ট্যাব দেন, দিয়ে হ্যাশ সাইন দেন, দিয়ে বললেন যে কি কি থাকবে, অ্যাবাউট ব্লগ মানে সার্ভিস, VIC সার্ভিস, তাই তো? আমি কন্ট্রোল এস দিছি, আমি কন্ট্রোল এস দিয়ে সাইডে গেছেন যে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করছেন। এখন দেখুন আমার এইভাবে আসছে, এই যে আমার নিচে নিচে আসছে আমার, এগুলো আমি চাইতেছি নর্মাল আমার সাইডে সাইডে রাখবো। একটা বিষয় ভালো করে বুঝে সাইডে সাইডে রাখবো, এই জন্য একটা ফাংশন করবো। দেন ওই যে বুলেটিন গুলো আছে এগুলো আমি তুলে দিব, আন্ডারলাইন গুলো তুলে দিব, এগুলো গ্যাপিং করবো, এগুলো নিয়ে আমরা এখন কাজ করবো। এই এই পর্যন্ত আমার সিএসএস এর কোডিং দিব, সরি
HTML এর কোডিং এই পর্যন্ত শেষ আমার। জাস্ট আমি কন্টেন্ট দাঁড় করাইছি কিছু ট্যাগ দিয়ে। এখন আমি যে এগুলা করব সবগুলা CSS এ করব, তাই তো? এই দেখেন আমার এই যে HTML এ আমার এগুলা দাঁড় করানো হয়েছে, আমি কে নিয়ে আসছি, হেডারের ভিতরে আমি একটা নেভ ট্যাগ নিয়ে আসছি, নেভিগেশন করছি মানে মুভিং করতে চাইতেছি। যেমন আমার কথা হচ্ছে যে আমি যখন হোম থেকে অ্যাবাউটে যাব, অন্য কোথায় চলে যাবে, মুভিং করবে, তাই তো? আমরা নেভ নিয়েছি, ইউএল নিয়েছে একটা আনঅর্ডার আনঅর্ডার লিস্ট, এর ভিতরে লিস্ট আইটেম নিয়েছে, লিস্ট আইটেমের ভিতরে এ দিছি। এ কি জন্য দিছি কেউ বলতে পারবা? এ কি জন্য দিছি কেউ বলতে পারবা? এ দিছি আমি, এই দেখেন আমরা অ্যাঙ্কর ট্যাগ, এই যে হ্যান্ড হ্যান্ড রাইজ হচ্ছে আমার সবগুলাতে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। যদি আমি এ ছাড়া এগুলো নিয়ে আসি তখন আমার কি হবে, যেমন এক আমি কেটে দিচ্ছি, এই যে ওই জায়গা থেকে এগুলা কেটে দিই, দেখেন কি হয়। কন্ট্রোল এস দেন, সাইডে আসেন, এই দেখেন নরমাল কোড আসছে। তারপরে যদি আমি এগুলা কেটে দেই, এগুলা কেটে দেন সমস্যা নেই, একটাকে কেটে দিই, এই দিছি, এই অংশটুকু কেটে দিচ্ছি, তাই তো? আচ্ছা এর নিচে আমি বসাই, সমস্যা এল আই, এল আই ভিতরে আমি বললাম যে এই দেখেন বাকিগুলা দেখেন আর ওইটা দেখেন, এটা দিয়ে কোনো হ্যান্ড রাইজ আসছে আমার। আমি যে হাত দিয়ে মানে অ্যাঙ্কর করতে আমরা বুঝলাম যে নম্বর লাগানো, তাকে একটা জায়গায় ক্লিক করলে অন্য কোথাও জায়গায় চলে যায়, ওটার সাথে রিলেশন থাকে, তাই না? তাহলে আমি যে এর যে কাজ করছি অ্যাবাউট, অ্যাবাউট এর কিন্তু আমার কি না কোনো সম্পর্ক নাই, জাস্ট এইভাবে দেখা যাইতেছে, তাই এর বেশি কিছু নাই, তাই না? তাহলে এই দেখুন আমরা এটার সাথে কোনো অ্যাঙ্কর না মানে কি এ নিয়ে আসি না, এই জন্য কি কোনো আংটা লাগে নাই, অথবা এই যে হ্যান্ড রাইজের চিহ্ন আসে নাই, কিন্তু আমরা এগুলোর সাথে কিন্তু অ্যাঙ্কর নিয়ে আসছি, এই জন্য আংটা আসছে। আমরা চাইতেছি কি মুভিং করবো, নেভিগেশন করবো, একটা থেকে অন্যটা চলে যাবো, এই তো, এই জন্য এটা আসছে। এখন আমরা একটু সিএসএস করবো। সিএসএস করার জন্য এক্সট্রা করতেছি না আপাতত, আমি ওই যে ব্যাক করবো হেডের ভিতরে, হেডের পরে বলবো স্টাইল দিব, স্টাইলে আমি আইসা দেখেন আমি কি করতেছি, আমার কিন্তু ইউএল আছে, তাই না? আর এলআই, নেভ ইউএল, আমি আমি বললাম যে আপনার প্রথম অবস্থায় কি সবাই কি হয়ে যান, এই যে একই লাইনে চলে আসে, একই লাইনে, তখন আমি আসবো, সিএসএস এ আসছি, আমি আসার পর বললাম যে এন এ ভি নেভ, ঠিক আছে? নেভের ভিতরে পেটের ভিতরে যে ইউএল আছে, ইউএল আছে দেখেন, আমি নেভের ভিতরে যে ইউএল আছে, আমি এই ইউএল কে বললাম যে দিস লে, ডিসপ্লে বললাম কি ব্লক। আমি এখনো কি করি নাই, রিলোড দেই নাই, মানে কি করি নাই, সেভ করি নাই, সেভ করলে তো চলে চলে আসবে। আমি আগে এটাকে সাইজিং করে নিচ্ছি। এখন দেখেন আমি কি করছি, এখন কিন্তু কন্ট্রোল এস, সরি ডিসপ্লে না আমি সরি, এই যে আসছে, এই যে একই লাইনে চলে আসে কিন্তু যে হ্যাঁ আমি আবার বলেন, আমি বুঝি নাই। স্টাইলের ভিতরে এসে আমরা কি করবো যে এগুলা চাইতেছি পাশাপাশি নিব সবগুলা, এই জন্য আমার নেভের ভিতরে ইউএল আছে, ইউএল এল আছে, তিনটাকে নিব আমি, নিয়ে বললাম যে ভাই এন এ ভি নেভ, নেভের ভিতরে যে ইউএল আছে, ইউএল, আর ইউএল এর ভিতরে যে, আচ্ছা এইভাবে দিতে হবে নেভ ইউএল এল এল আই, তিনটাকে বলছি আমি, ওইটা করলে ডিসপ্লে, ঠিক আছে? তো আমি ওনাকে বলবো ডিসপ্লে, উনি কিন্তু এখন ব্লক আছে, এই যে আচ্ছা এই যে নিচে নিচে আসে, তাই তো? ডিস ডিসপ্লে আমরা বলবো, এখন কিন্তু ব্লক আছে, কেমনে বুঝবে, একবার ফুল লাইন নিয়ে নিছে ওরা,
ও ফুল লাইনই আছে না, তাইলে আমি ডিসপ্লে ব্লক আছে আমি ইনলাইন করে দেব, ইনলাইন। এই যে ডিসপ্লে ইনলাইন করে দেওয়াতে কি হয়েছে দেখেন, এই যে পাশাপাশি চলে গেছে, তাই না? পাশাপাশি চলে যায় না, যেটাকে যদি আমি এটাকে তুলে দেই কি আসে দেখি, এলআই কে দিতে হবে। এটা যদি আমি এটাকে তুলে দেই তখন কি হয় দেখি, হ্যাঁ তাও হবে, সমস্যা নাই। আচ্ছা তারপর রাখলাম। এই যে তাইলে আমরা কি করছি যে ওনাকে আমরা পাশাপাশি নিয়ে আসছি, প্রথম কাজ এটা করছি না, পাশাপাশি আসছে। এখন হচ্ছে যে ওইটার পাশে আমি চাইতেছি যে মার্জিন একটু যদি মার্জিন দিই রাইটে, তাইলে একটু মানে গ্যাপ দরকার আমার, মানে এবার নিচে আসছে মার্জিন রাইট, তাই তো মার্জিন রাইটে দিব মনে করেন যে 10 পিক্সেল করে, কন্ট্রোল এস দিছেন, এই যে প্রতিটার সাথে মার্জিন দিছেন, হ্যাঁ অথবা 20 পিক্সেল দেন, আপনার সমস্যা নেই, 20 পিক্সেল কন্ট্রোল এস দেন, এই ধরুন 20 পিক্সেল করে নিয়েছে, তাই তো। এখন বলবেন যে স্যার যে আন্ডারলাইন গুলা কোথা থেকে আসছে, আন্ডারলাইন গুলো কিন্তু ইউএল থেকে আসছে, এই জন্য আমরা বলবো যে এল এ ভি ন্যাভ ইউ না সরি ইউএল না এলআই থেকে, তাইলে ইউএল এর ভিতরে যে এলআই আছে আমরা বলি লিস্ট স্টাইল না, লিস্ট স্টাইল লিস্ট স্টাইল নাম আসে না। আমরা এই যে নিচে আন্ডারলাইন যেগুলো আসছে প্রতিটার সাথে, এটা হচ্ছে আপনার কি থেকে আসছে, যে এ এ এ থেকে আসছে, তো আমরা এর সাথে গিয়ে বলবো যে এলআই এর সাথে এ দিব আমরা, এই তো দিয়ে বলবো যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন একটা ফাংশন আছে, আমরা এটাকে এন ও এন ই নাম দিয়ে দিব, কন্ট্রোল এস। এই যে নিচের ডেকোরেশন চলে গেছে, এই তো এগুলো হচ্ছে কি যা করছি আমরা, এটা হচ্ছে যে প্রথমে কি করছি যে ডিসপ্লে আমরা ইনলাইন করছি, মানে পাশাপাশি চলে আসছে, আমরা এটা কি দিছি মার্জিন রাইট একটু 20 পিক্সেল দিছি, পাশাপাশি চলে আসছে। আর ইউএল এলআই এ দিছি আমরা কি, এর নিচের যে আন্ডারলাইন ছিল এই আন্ডারলাইনকে আমরা কি করে দিছি, আন্ডারলাইন উঠে গেছে, এটা হচ্ছে আমাদের মেনুর কাজ করছে আমরা, তাই তো। চাইলে আপনি এটা কি করতে পারেন, বলতেন যে যদি টেক্সট মনে করেন যে কি আছে একটু প্যাডিং দিবেন, প্যাডিং মনে করেন 5 পিক্সেল দিচ্ছেন প্যাডিং, এই ধরুন সবদিকে এই যে প্যাডিং নিচ্ছে সবদিকে একটু, তাই তো। এটা হচ্ছে আপনার কি এই যে নেভিগেশনের কাজ, তাই তো। এখন আমরা অন্য একটা কাজ করব, নেভিগেশন আবার চলে আসবো, লিঙ্ক অ্যাপে আবার চলে আসবো, একটা কাজ করব যে টেবিল আমাদের টেবিল এইচটিএমএল টেবিল দিয়ে এই দেখুন কিছু ওয়েবসাইট আপনারা দেখেন এইভাবে এক একটা টেবিল থাকে, বুঝলেন না, থাকে না, এই যে টেবিল তো বুঝতে পারছেন, টেবিল একটা টেবিল থাকে, থাকে না, এইভাবে কি বুঝি নাই, যেমন আমি এটা নিয়ে আসি টেবিলটা, এই যে টেবিল আছে না, সব কিছু করেই দিচ্ছে দেখেন। এই যে তাইলে আমরা এই টেবিলটা আমরা ওখানে কাজ করবো আমরা, এই জন্য আমরা কি করবো, এই টেবিলটা ডাউনলোড করে ফেলি আমরা, এখানে লেআউট দেখবো আমরা, আসছে আমরা এইভাবে একটা টেবিল তৈরি করব। কি বিভিন্ন ওয়েবসাইটে আপনারা এইভাবে দেখছেন একটা টেবিল আসতে থাকে নরমালি, এই যে এই টেবিল নিয়ে একটু আলোচনা করি আমরা। এই টেবিলটা এই জন্য আমরা একটু আরেকটু সুবিধা যাই, এই টেবিলটাকে আমরা নিয়ে যাই আমাদের ওপেন উইথ কোথায়, ওই যে ওপেন উইথ পেইন্ট, এটা দেখেন একটু ভালো করে বুঝেন বিষয়টা।
এই যে আপনার একটা টেবিল আছে তাই না, একটা টেবিল আছে এই তো, এই টেবিলের প্রথম যে অংশ, প্রথম একটা অংশ আছে এটাকে আমরা বলি হেডিং, তাই না, তাই না, একটা অংশ। সেকেন্ড যেটা অংশ আছে একটা বলি আমরা কি ডাটা, তাই না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি, এই যে ফুল অংশ হচ্ছে আমার একটা কি, এই যে এই ফুল অংশ হচ্ছে আমার, এই ফুল অংশ হচ্ছে আমার সরি, এই ফুল অংশ হচ্ছে আমরা একটা র, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে একটা র, দেখেন র। আর এই ফুল অংশ হচ্ছে আপনার এটা কি কলাম, এটা হচ্ছে, এই যে এগুলো হচ্ছে এক একটা র, ভালো করে বুঝেন, এগুলো হচ্ছে এক একটা র আর এগুলো হচ্ছে এক একটা কলাম। এর মানে কতটা র আছে আমরা দেখেন, আর হেডার কতটা আছে দেখেন, এই যে মনে করেন যে র আছে কতটা, এই যে একটা র, দুইটা র, তিনটা র, চারটা র, পাঁচটা র, সবগুলো মিলে একটা র তৈরি হয়, তাই না। আবার কলাম হচ্ছে এক, দুই, তিন, চারটা, চারটা কলাম। তাহলে এইগুলাকে, এগুলা তো বুঝেন, কলাম যদি আপনি বুঝতে চান তাহলে পত্রিকা যে দেখছেন না কলাম কলাম থাকে, প্রথম পেজে যে একটি লিখা থাকে বলে কি আপনার নেক্সট কলাম, নেক্সট একটি দেন, এই এত নম্বর কলামে এত নম্বর প্যারাতে আছে তো বলে দেয় না, বলে দেয় না, ওইটা হচ্ছে মানে কলাম কলাম। আর রো হচ্ছে ফুল অংশটা মিলে। এখানে আমাদের যে তিনটা অংশ আছে, যেভাবে এসটিএমএল তিনটা অংশ আছে, সেভেন্টি এইগুলো কিন্তু তিনটা অংশ আছে। এটা হচ্ছে কি টেবিল হেডার, টেবিল বডি, টেবিল ফুটার, তিনটাই, তাই তো। এই জন্য আমরা আমাদের চলে যাই, আমাদের একটা ফাইল তৈরি করি, এই জায়গায় এসে একটা ফাইল তৈরি করি tabletabil.html, এক্সক্লেমেটরি হ্যাঁ, শিফটে ধরে দেন শিফটে ধরে এক্সক্লেমেটরি সাইন দিচ্ছেন, এটা আসছে তাই তো, কন্ট্রোল বি দেন এইভাবে আসছে তাই তো। আমরা আসলাম ওই জায়গায় এসে বললাম যে টি এ বি এল ই টেবিল, দেন ট্যাব দেন, ট্যাবে দেন দেওয়ার পরে আপনি এই যে আসছে টেবিল, এই জায়গায় আসলাম। আমরা আজকে আসার পর কি করবো, প্রথমে টেবিল হেড লাগবে, এই তো। এই জন্য আমাদের ওই জায়গায় দেখেন কি আছে এটা, যে টি, টেবিল হেডকে টি হেড বলা হয়, টেবিল হেড, টেবিল বডি। এই জন্য আমরা বললাম যে ওই জায়গায় আসার পর আমি একটু কি বললাম যে এইচ থ্রি দিয়ে বললাম যে এল ই এ আর এন আই এন জি লাইনিং টি এ বি এল টেবিল, দেন দেখেন আমরা ওর ভিতরে আসবো, আসার পরে বলবো যে একটা নামে টি এ বি এল টেবিল নামে একটা ট্যাগ আছে, দেন একটা ট্যাগ নিয়ে আসছি, টেবিল নামে তোমাকে ফরম নামে একটা ট্যাগ নিয়ে আসছে না, ফরমের কন্টেইনার হিসেবে টেবিল নামে একটা কি নিয়ে আসছি। ওর ভিতরে আসলাম, আমরা বললাম যে ইউএল, ওর ভিতরে এল আই, মনে করেন এল আই থ্রি এটা দিছি আমরা। কথা বললাম যে TABLE table, HEAD head, table HEAD head। আমরা এই জায়গা থেকে নিব কি জানেন, আমরা টেবিল হেড থেকে আমরা নিব যে টেবিল থেকে টি নিব আর হেড নিব ফুল, মানে টি হেড হবে, তাই না, টি এইচ ই এ ডি হেড, এই যে টি হেড হয়েছে, বুঝেন নাই। তাহলে আমরা একটা নিছি, দেন আমার ওই জায়গায় আসলে আসার পরে টি এ বি এল টেবিল, বি ও ডি ওয়াই বডি, বডি থেকে আমরা নিব টি টি বি ও ডি ওয়াই বডি, দেন আমরা 3 নম্বরে নিব টি এ বি এল টেবিল, এফ ডাবল ও টি ই আর ফুটার, কিন্তু ওই জায়গা থেকে আমরা নিব টি টি এফ ডাবল ও টি ফুট, টি ফুট, এই তিনটা জিনিস আমরা নিব। আমরা একটু নিচে আসি, আচ্ছা আমার ভাবা হতো কি রাখলাম না, টেবিলটা মানে এগুলো আমরা টেবিলের বাইরে কাজ করলাম, সমস্যা নাই। এখন আসলাম আমরা নিচে আসেন, আসার পর আমরা টি এল টেবিল, টেবিল স্টার্ট করছি এখন, এই তো। আর আমরা বললাম যে টি হেড, এই ধরেন টি এইচ, এই যে টি হেড আসছে দেখছেন,
হেডিং প্রথমে আমরা এর আগে আমরা একটু আগে এই যে হেডিং নিছিলাম আমরা, এই যে হেডিং নিছিলাম না, ফুল হেডিং এর ভিতরে কাজ করছি, মেইন নিছিলাম না, অথবা মনে করেন যে এই যে হেড নিছিলাম একটা, দেন আমরা বডি নিছিলাম, জাস্ট এই যে এটার সাথে টি লাগছে আমাদের, এই বডির সাথে টি লাগছে, ফুটের সাথে এফ লাগবে, এটা একটু বোঝার বিষয় আর কি। দেন একটা জিনিস থাকলো আমাদের, ওর নিচে আসেন টি টি বডি, টেবিল বডি, বুঝতে পারছেন দুইটা। 3 নাম্বার বললেন টি এফ, এই যে ফুট বলছিলাম না, টি ফুট, এই যে তিনটা অংশ আমার, এই তিন অংশ কিভাবে বলছিলাম যে এই যে প্রথম যে অংশ আমার, এই যে অংশটা হচ্ছে টেবিল হেড, এটা আমরা একটু পরে করব। আর টেবিল বডি যেগুলো, এগুলো আমরা সব হচ্ছে টেবিল বডি, তাই না? টেবিল ফুটার এখন ওই জায়গায় নাই, আমরা একটা তৈরি করব, মানে টেবিলের ক্ষেত্রে আমরা একটা লেআউট দাঁড় করাইতেছি, এই জন্য বললাম। এখন আমরা টেবিল বডিতে যাই, টেবিল বডিতে কি থাকে, টেবিল বডিতে আমি বলছি যে যেটা থাকে এই যে টেবিল ড্র, মানে টেবিল ড্র যেটা আমার ফুল একটা অংশ নিব, এটাকে আমরা বলি টেবিল ড্র, এর মানে টি আর মানে টেবিল ড্র। দেন আমি একটা নিব যে এই অংশ, ফুল অংশ মিলে আমার, একটা টেবিল ড্র তৈরি হইতেছে, কিন্তু আলাদা আলাদা এগুলো হচ্ছে টেবিলের ডাটা না, বুঝলেন না? তাহলে আমরা এখন দেখেন দুইটা জিনিস আমি এই জায়গায় লিখবো, একটা হচ্ছে আমি একটা বললাম যে sorry, এটা বললাম যে টেবিল আর ও ডব্লিউ এই জায়গা থেকে আমরা নিব কি দেখেন টি আর, মানে কি টেবিল র থেকে আমরা টি আর নিচ্ছি, দেখেন ফুল অংশ টেবিল র থেকে আমরা টি আর নিচ্ছি না, দেন আমরা আসলে জায়গা থেকে টেবিল ডাটা অথবা অর সেল, সি ই ডাবল সেল, এই জায়গায় আমরা নিব কি যে টিডি, এই যে টিডি, বুঝেন নাই? টেবিল র আমার ফুল অংশ এইভাবে লম্বা লম্বি থাকে, আর আলাদা আলাদা এগুলো ডাটা, আমরা আমি না কাজ না করলে বুঝবেন না। টি বডির ভিতরে আমি আসলাম, আসার পরে টি আর দিয়ে দিচ্ছি, যেমন একটা দিয়ে দিচ্ছি কন্টেইনার টেবিল, টি আর এর ভিতরে আমি টি ডি দিচ্ছি, টেবিল ডাটা আমার দরকার মনে করুন কয়টা টেবিল ডাটা, এগুলো হচ্ছে প্রতিটা একটা ডাটা, 1 2 3 4টা ডাটা আছে, টেবিল হলে ফুল অংশ বুঝাইতে চাইতেছি, আর আলাদা আলাদা 4টা ডাটা আছে, আমি টি ডি মনে করলাম যে স্টার চিহ্ন দিয়ে 4 দিয়ে দিলাম, তাই তো। এর ভিতরে আসলাম, প্রথমটাতে মনে করলাম কি আছে, প্রথমটাতে 1 আছে, বিল গেটস মাইক্রোসফট আছে, তাইলে প্রথম 1 দিয়ে দিচ্ছি, সেকেন্ডটাতে বিআই জি বিল গেটস, আর 3 নম্বরতে মাইক্রোসফট আছে, তাই না? এমআই সফট। 4 নম্বরে আছে একটা কি আছে, যে ডলার দিয়ে 1000 টাকা আছে, তাই তো। তার মানে জায়গায় 100 দিয়েছে, 1000 দিয়ে প্রথমে একটা ডলার সাইন দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত আমি করছি, তাই তো। কন্ট্রোল এস দিয়ে আমি সাইটে গিয়ে দেখি আসলে কতটুকু করতে পারছি, এই দেখেন এগুলো আমার জানতে হবে না, এগুলো এমনি করছি, তাই তো। এই জায়গাতে আমার টেবিল শুরু হয়েছে, তাই তো, এই জায়গা থেকে, হ্যাঁ বুঝলেন, এই জায়গাতে আমার টেবিল শুরু হয়েছে। আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য এগুলো আমি নিচে নিয়ে যাই, এটা আমরা বললাম যে ভাই তুমি এই টেবিলের নিচে যাও, হ্যাঁ ওকে, কন্ট্রোল এস দেন, এইতে আসেন, এই যে তাহলে আমরা এই শুরু করছি এতক্ষণ, ভালো করে দেখেন। প্রথমে একটা 1 একটা ডাটা দিছি, বিল গেটস একটা ডাটা, মাইক্রোসফট, এই 4টা মানে 4টা ডাটা দিছি আমরা, তাই তো। সিমিলার আমার কয়টা দরকার, 1 2 3 4, মানে আরো 3টা দরকার, তাই তো। এই 3টা দেওয়ার জন্য আমি আবারও কি করলাম, আবারও ওর ভিতরে যে টি আর এই দেখেন আমি টি টি আর দিচ্ছি, মানে কি টেবিল ড, এই আমি বলছি না ফুল অংশকে আমার টেবিল ড বলে, ফুল একটা অংশ, এটা আমার ওই জায়গায় যখন ফুল একটা অংশ টেবিল ড হচ্ছে, এর ভিতরে আমি কি দিচ্ছি, এর ভিতরে কি যে স্টিভ জব, অ্যাপল, স্টিভ জব, তাহলে টি ডি 2 দিয়ে দিচ্ছি, ওরা কে জানে, অ্যাপল,
জাস্ট সরি ভাই এই যে এটা হচ্ছে এল অ্যাপল দেন হচ্ছে কত 200 মনে করেন যে কি 2000 প্রথমে কি দিব $2000 কন্ট্রোল এস দিয়ে সাইটে যান এই যে সিমিলার আরেকটা ডাটা আসছে দেখছেন যদিও এটা মানে ফাঁকা আছে এটা একটু পরে আমরা এগুলো টেবিল করবো কারণ টেবিল জাস্ট লেআউট সাজাইতেছি এই দেখুন এই যে স্টেবল করতেছি আমরা তাই তো দেখছেন আলাদা আলাদা আসছে তাই না সিমিলার আমার আরো দুইটা দরকার যেমন এই এক দুই তাই না আমি এভাবে নিয়ে আসলাম জাস্ট তাহলে আমার এই দুইটা নিয়ে আসার জন্য আমি টি টি আর আছে না এই যে টি আর কে আমি কপি কপি করে এক দুই তাহলে আরো দুইটা চলে আসছে কন্ট্রোল এস দেন সাইডে যাও এই যে সরি আরেকটা দে এই যে কন্ট্রোল এস দেন সাইডে যাও এর মানে আমার চারটা আসছে তাই তো এই যে চারটা আসছে না টেবিল দেন আমার নামগুলো একটু চেঞ্জ করে দেই ল্যারি পেজ আর মার্ক জুকারবার্গ গুগল ল্যারি পেজ এই যে 2 নাম্বার ঠিক আছে উনি হচ্ছে 3 নাম্বার তাই তো 3 নাম্বার এল ই ডাবল আই ল্যারি এ জি ই পেজ পেজ ল্যারি পেজ এটা হচ্ছে কি বলেন জি ডাবল ও জি এল গুগল এটা হচ্ছে মনে করেন 330 এটা হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার এম এ আর কে মার্ক সি এ আর ইউ আর কে মার্ক ये ঠিক আছে ভাই জেড ইউ সি কে জেড ইউ আমরা কেমন আছে অ্যাপল মনে করেন 400 কন্ট্রোল এস দিয়ে সাইডে যাও এলে আমরা এই যে চারটা ডাটা 1 2 3 4টা এখন আমাদের কি দিতে হবে এখন আমাদের কাজ হচ্ছে কি সিএসএস করা জাস্ট লেআউট আর করাইছি তাই তো আর এটা বুঝতে পারছি এখন যদি আমরা সিএসএস করতে যাই তাহলে আমরা আবার এখন কি করব স্টাইল আবারও স্টাইল করতেছি এসটি ওয়াই স্টাইল করতেছি স্টাইলে গিয়ে আমি বলবো যে আমার প্রতিটা কিতে আছে এই যে টি টি দিতে আমার কি দিছি বর্ডার দিছি টি দিতে তাই তো প্রতিটা টি দিতে আমি বললাম যে টি ডি বললাম যে বি ও আর ডি ই আর বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড সলিড দিয়ে বললাম যে কি ব্ল্যাক দেই রেজনেন্স সাইডে আসে এই দেখো কি আসছে টিটিতে দিচ্ছি কিন্তু আমি ভালো করে বুঝলাম টিটি দিচ্ছি আমি টিটি দিয়ে বলছে কি সবগুলো আমার কি আসবে কিন্তু আরেকটা কাহিনী দেখেন এই যে আমি যেভাবে চাইছিলাম এর সাথে লাগেন থাকবে এইভাবে কিন্তু আসে নাই আমার এভাবে নিয়ে আসার জন্য কি করতে হবে এই যে বর্ডার কোলাপস করতে হবে ঠিক আছে যে এখন আমরা কি করব যে বলবো যে টি আর কে বলবো যে টি আর কে গিয়ে বলবো যে টি আর নাকি ও সরি টি আর না আমরা ওই জায়গায় টেবিল টেবিলকে গিয়ে বলবো যে সিও এই কোলাপস সিও এল কোলাপস বানাতে কেমনে সি ও ডাবল এল সি ও ডাবল এল কি হবে কোলাপস আসতেছে এই যে বর্ডার কোলাপস এই যে এখন কন্ট্রোল এস দেন সাইডে আসে কি আছে দেখেন টেবিল এই দেখেন একটু আগে কিন্তু অন্যরকম ছিল আবার দেখেন আমরা আবার দেখেন আমি এইটা কন্ট্রোল এস দিয়ে রাখছি এখন দেখেন আমার এই যে আলাদা আলাদা বর্ডার আছে তাই না আমি ফুল টেবিল আমার অংশ আছে না এই টেবিলকে গিয়ে বললাম যে ভাই তুমি বর্ডার এই যে আপনি যেটা বলছেন কমেন্ট আউট করা কন্ট্রোল দিয়ে আমি এক্সক্লেমেটরি সাইনে দিছি আমার এই অংশটা আমার কি কমেন্ট আউট হয়েছে আমার আউটপুটে দেখাইতেছে না এই ফুলগুলা কিছু গার্বেজ ফুড থাকবে প্রতি ওয়েবসাইটে
যেগুলো আমরা ওয়েবসাইটে দেখাইতে শো করতে চাইতেছি না পুট, তাই তো, অথবা ওর আউটপুট, তো আমরা কন্ট্রোল ধরে এক্সপ্লেনেটরি সাইন দিবেন আপনার, স্যার বুঝতে পারছেন? তো এটার বিষয় কন্ট্রোল ধরে এক্সপ্লেনেটরি সাইন, ওইটা কারণ কন্ট্রোল এস দিছে। এখন দেখেন আপনার এগুলো কলাপস হয়ে গেছে, স্যার মানে কলাপস হয়েছে না? আচ্ছা, তখন আমরা চাইতেছি যেমন কি করব, আসছে, তখন আমরা চাইতেছি একটা বিষয় পেডিং মার্জিন দিয়ে একটু সুন্দর করতে চাইতেছি, সাইজিং করতে চাইতেছি, এই তো এই জন্য এভাবে রাখলাম, এভাবে রাখলাম। এখন আসি আমরা বর্ডার, তাই তো ওই জায়গায় আসলাম, আসার পর বলছেন যে কি প্যাডিং 5 পিক্সেল সব দিকে, এই দেখো সব দিকে প্যাডিং নিচ্ছে 5 পিক্সেল করে। তাহলে আমাদের এই অবস্থায় আছে, তাই তো আমরা চাইতেছি প্রথমে কি দিব, ওর ভিতরে প্রতিটা টি, এই যে টি ডি আছে না, একটু প্যাডিং দিব, তাই তো টি এ ডবল ডি প্যাডিং দিব মনে করেন 10 পিক্সেল। তখন দেখেন কি হচ্ছে, এই যে সব দিকে একটু প্যাডিং নিচ্ছে, তাই তো। আর আমার এই যে এদিকে দেখেন এগুলো এক সাইডে লাগানো আছে, এটা কিছু মিডিলে নিয়ে আসবো, যেন আমরা বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে সেন্টার দেওয়ার পর আমার সবগুলো সেন্টার আসছে, এই যে ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এখন যেটা কাজ, এখন যেটা বল, এটার জন্য আপনার আলাদা আইডি দরকার, আইডির কাজ, আইডি ধরে করবো, যে স্পেসিফিক করে করার জন্য আইডি বলছিলাম না ওইটা। এখন যেটা করবো, ঠিক আছে বুঝতে পারছেন, আবার বলবো, এই যে আপনি আইডি ধরতে হবে এটার জন্য, যেমন সেকেন্ড রো যেটা আছে ওইটার জন্য আপনি এই যে ওই রোর জন্য আপনি আলাদা করে আইডি ধরতে হবে, যেমন কি আছে সেকেন্ড রো বলতে কি আছে ওইটা, এই যে এইগুলাতে আপনি এসে আলাদা করে আইডি ধরতে হবে, এই যে এই যে এই যে এই জায়গায় বিল গেটস এর যে একটা, এই জায়গায় আইডি ধরতে হবে, এই জায়গায় আইডি ধরতে হবে, বাকিগুলা এইভাবে থাকবে, এই যে আইডি ধরবেন ধরে এটা, আইডি যে ক্লাস যে আইডি দিবেন অথবা যে ক্লাস দিবেন, ক্লাস দিলে তো তিনটা লাগবে, আইডি দিলে একটা হয়, ওইটা জাস্ট টেক্সট ক্লাস সেন্টার করে দিলে হবে। এখন যেটা দেখবেন যে আমরা ওই যে উপরে কিন্তু হেডার আমরা এখন নিয়ে আসি না, এই যে এই যে উপরে যে হেডার আছে না, এই যে এই অংশ নিয়ে আসি না এখনো, তাই তো এই অংশ নিয়ে আসার জন্য আমরা কি করবে, আমাদের কিন্তু এখনো কি নাই, এই দেখেন এই জায়গায় উপরে অংশতে আসে নাই, তাই না? আমরা এই যে টিডি আছে, টিডির ভিতরে বললাম আইসা কি লিখবো, আমরা টিডির ভিতরে আইসা বলবো যে টিডির ভিতরে আইসা বলবো যে টি, টিডির ভিতরে আইসা বলবো যে টেবিল এইচ ই এ ডি হেড, তো প্রথমে যেটা ওইটা ছিল টেবিল হেডার হবে, টেবিল হেডার, তাই তো। আর ওইটা হচ্ছে টেবিল হেড, এটাকে আমরা দিব টি টি এইচ, যে টি টেবিল থেকে টি আর এইচ থেকে হেড, টি এইচ, বুঝতে পারছেন? এটা টেবিল হেড দিব আমরা। আসার আসার পরে এই যে টেবিল বডি প্রথমে যেটা ছিল ওর ভিতরে আছেন টেপ দিয়ে একটু আমরা এরাই করে নিছি, এটা টি এইচ, দেখেন টি এইচ দিছি, কিন্তু টি এইচ এর ভিতরে আমার আবার চারটা ডাটা আছে, এই জন্য টি ডি দিব, এখন আর টি কি দিব না, টি র দিব না, আমরা টি ডি দিব, তাই তো। টি ডি দিচ্ছি আমরা, টি ডি দিচ্ছি মনে করেন কি চারটা আসছে, মানে আমি ওই জায়গায় আসছি, আশা করে পড়ছি কি প্রথমে রাখবে এন ও নাম্বার, প্রথমে নাম্বার আছে না, দেন আমাদের ফুল নেম পজিশন স্যালারি, বললাম যে এফ ইউ এল ফুল এন নেম পজিশন, পজিশন এস এন ডাবল আর স্যালারি, এস দেন সাইডে আসেন, এই ধরুন এসএপি, আচ্ছা আচ্ছা এই যে সরি সরি আমার এর ভিতরে টেবিল ডলার থাকতে হবে, কন্ট্রোল দিয়ে টি আর টেবিল ডট কন্ট্রোল দিয়ে আমরা সাইডে আসে, এই দেখুন আমার কি আসছে, এই দেখো উপরে এগুলা কি আসছে, টেবিল ডট ভিতরে আসছে না, কিন্তু আমার এগুলা কালারিং এগুলো না কেন টি টেবিল ডট ভিতরে দিচ্ছি, এভাবে আমার এই যে এগুলো আসছে না, এগুলো কালারিং থাকার কথা, টি এ টেবিল ডট দিচ্ছি আমি, টেবিল ডট ভিতরে কি দিচ্ছি ওকে আমি একটু দেখতে আছে আমার, কারণ আমি চাইতেছি যে সবগুলো একটা কালার ব্ল্যাক হবে,
বর্ডার কালার না নরমাল কালার দিব, কালার দিব ব্ল্যাক। দেন দিব ফন্ট উইথ দিব, এই যে আছে তাই তো। এখন যে এটা হচ্ছে আমার যে এখন চাইতেছি আমরা কি করবো যে এই যে নাম্বার তো এগুলা সব ঠিক আছে, আমার ফুল নেম আছে, পজিশন আছে, এগুলা দিছি তাই তো। এখন চাইতেছি আমি যে উপরে একটা লিখে দিব উপরে, এই তো। এই জন্য আমার উপরে লিখে দেওয়ার জন্য কি দেখবেন দিতে হবে আমার যে কি একটা আছে আমাদের ভুলে গেছিল কি একটা আছে উপরে লেখার জন্য আমার ক্যাপশন। হ্যাঁ, এই যে টেবিলের উপরে আমার সিএপি ক্যাপ এই যে ক্যাপশন আছে, ক্যাপশন আছে। ক্যাপশনের ভিতরে যে টিএবি এডিট টেবিল অথবা SALARY স্যালারি, এই যে এর ভিতরে কি আছে, এই যে একটা স্যালারি শিট আসছে তাই তো। এটাকে মিডিলে নিয়ে আসার জন্য আপনি কি করতে পারেন, এই যে ক্যাপশনকে বলতে পারেন, সমস্যা নাই, এটা থাকলো। দেন আমরা এখন নিচে দিব একটা জিনিস যে এই জায়গায় আমি চাইতেছি যে এমপ্লয়ি কয়জন আছেন, আমার একটা কি দিব নিচে। তখন আপনি এটা দিতে পারেন যে এটা কিভাবে দিতে পারি, বর্ডার এটা কলার্স ফুটারের ভিতরে দিতে পারি আমরা কলেজমেন্ট ফর। দেন আমরা আসলাম, আসার পর আরো নিচে আসি, তারপর হচ্ছে যে টিডি ফুটারের ভিতরে দিতে পারি যে এটার ভিতরে কিছু না দিলে হবে, ওর ভিতরে দিয়ে বললাম যে টিডি ফুটারের ভিতরে আসলাম, আসার পরে বললাম যে আসার ভিতরে বললাম যে কলেজমেন্ট ফর আমার একটা কি দরকার যে টি টি আর টেবিল ডম, এর ভিতরে বললাম টি ডি বললাম, টি ডি এর ভিতরে বললাম যে আপনার কি এম পি এল ও এমপ্লয়ি পি এল ওয়াই এল ও এমপ্লয়ি দিয়ে দিলাম যে কন্ট্রোলাস দিলাম সাইটে আসে, এই দেখেন। হ্যাঁ, গুড, এখন ঠিক আছে। এই যে এখন আমি চাইতেছি যেটা বুঝাইতে চাইতেছি যে এমপ্লয়ি আমি চাইতেছি যে ফুল কি জুড়ে দিব আমি, এই লিখাটা ফুল এই যুগার্থ, তাইলে আমি এই জায়গায় আসবো, আসার পর যে কল স্প্যান ফর এই জায়গায় আসবেন আপনি, আচ্ছা সি ও এল কল এস তাইলে ফুটারের ভিতরে আমরা যদি কল স্প্যান ফর ফুল ফুটারকে, তাই না? এই জন্য এই জায়গায় আসি কি কল স্প্যান ফোরটা ফুটার দিব, কল স্প্যান ফর তো ঘুরাইতে পারি। এখন কল স্প্যানকে আমরা কি করছি, এই যে আমরা যদি ফুল অংশ যদি ফুলে মনে করেন কয়জন আছে, আপনার 20 জন আছে, কন্ট্রোল এস নিছেন দিয়ে আপনি কি করছেন, এই যে ওরা আমরা চাইতেছি যে 5 জন বা 10 জন আছে নিচে, এই অংশটুকু ফুল আমার কি থাকবে, একটা কলামে থাকবে। তখন আপনি কি করছেন, এই যে টিডি যেটাতে আপনি এমপ্লয়ি দিবেন, পরে গিয়ে বলছেন জাস্ট কি যে কল স্প্যান ফর মানে আপনার
যে চারটা পাঁচটা কলাম আছে, যে যদি ওই জায়গায় গিয়ে যদি আপনি বলেন 3 অথবা 2, তখন এই যে মনে করেন বলছেন কোলেস্ট্রল, আমি দেখতেছি কোলেস্ট্রল 2 দিছি আমি, দেখেন তখন এই যে দুইটা কলাম নিয়ে আছে। প্রথমে নরমাল কোলেস্ট্রল যদি তাই কোনো কিছু যদি না থাকে, তাইলে তো এই যে একটা কলে আছে, তাই তো এই যে আমি 2 দেই তখন দুইটাতে নিয়ে আসে, এই যে দুইটাতে, তখন আমি কি 3 দিব, এই যে তিনটা কলাম জুড়ে আসে, তাই তো তখন আমি 4 দিব, তখন চারটা কলাম জুড়ে আসে। বুঝতে পারছেন? তাই কোলেস্ট্রল 4 মানে হচ্ছে যে এইভাবে। এই যে আপনাদের টেবিলের কাজ ছিল, তাই না? টেবিল যখন আপনার ডিজাইন করতে যাবেন, তখন আপনি এইভাবে কাজ করতে পারেন। আমরা আগামী থেকে শুরু করব। এই যে তাইলে আপনি এই উপর অংশটুকু করেন, বলতে পারেন যে এইভাবে এটা সংখ্যা কেটে দিলে সমস্যা নেই। তাহলে আমরা এটা একটা টেবিল তৈরি করতে পারছি। টেবিলে কি কি ইউজ করছি আমরা দেখি। প্রথমে HTML আমরা কি করছি, আসছি এই যে হেডারের ভিতরে আমরা কি দিছি, একটা একটা নামগুলো এসেগুলো আমার প্রথম জাস্ট হেডারে আছে। দেন আমরা বডির ভিতরে গেছেন, তারপরে একজন মানুষের ডাটা দিচ্ছেন, দুইজন, তিনজন, চারজনের ডাটা দিচ্ছি আমরা, দিয়ে কি করছি, এই যে প্রথমে টিটি কে আমরা একটা কালার করছি, কালার না দিলে সমস্যা নাই, ফন্ট না দিলেও এগুলো সমস্যা নেই। বর্ডার দিচ্ছেন সব দিকে, এই বর্ডারটা কিন্তু জাস্ট সব দিকে এলোমেলোভাবে কাজ করেছে। যখন ফুল টেবিল আপনি বলছেন টেবিল বর্ডার কলাপস হবে, তখন ওর কিন্তু একবারে মানে অ্যাডাপ্ট করে নিচ্ছে, পেডিং দিচ্ছেন, এলাইন দিচ্ছেন এটা। দেন লাস্টে আমরা যেটা করছিলাম, যে আমি ফুটারের ভিতরে চাইতেছি যে একটা ফুটার দিচ্ছি, এই ফুটারটা ফুল অংশ জুড়ে হবে, এই তো তখন এখন 5 দেন, কি হয় এখন তো কাহিনীটা হচ্ছে কি, 5 দিলে আর নিচ্ছে না, কারণ 5 নাই, এই তো যখন আপনি ওই জায়গায় 5 দিবেন, ওই জায়গায় একটা বাড়াইবেন, একটা মনে করছেন একটা বাড়াইছেন, তখন ও নিবে কিন্তু, এই যে তখন নিচ্ছে 1 2 3 4, আচ্ছা ও আচ্ছা কোন ডাটা দেই নাই, এই ধরেন আচ্ছা নিচে 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 সরে এটা, এলে এই যে এইভাবে যদি আপনি যদি বাড়ান, তাহলে আপনার কি বাড়বে, বুঝতে পারছেন? টেবিল টেবিলের কাজ এই পর্যন্ত ছিল আপনাদের। ওকে, আচ্ছা নেভিগেশন আমরা একটা কি তৈরি করছি ফাইল, ওই জায়গায় আমরা একটা নেভিগেট করব, এক্সপ্লোর সাইন দেন, আচ্ছা সাইন দিয়ে আমরা আসলাম, এন্টার দেন, এটা আসছে তাই তো, আমরা কি করব HTML, এটা আসেন নেভিগেশন লিখেন, নেভিগেশন, নেভিগেশন লিখছেন, লেখার পর আবার ট্যাব দেন, ট্যাব দেওয়ার পরে আমরা বললাম যে নরমাল কোনো কিছু লিখা, এই জায়গায় আসছে, আসার পরে বললাম যে সিমিলার আগের মতো HTML হেডার, হেডার ভিতরে দেন আমরা কি করছি MAIN মেইন দিছেন, দেন আপনার দিচ্ছেন তাই তো, আচ্ছা দেন আমরা হেডারের ভিতরে আবার আগের মতো UL, এর ভিতরে LI মনে করেন কটা, LI চারটা দেই, চারটা LI দিয়ে এর ভিতরে আমার থাকবে কি অ্যাঙ্কর, ভিতরে রাখার জন্য আমি কম্পিউটার দিতে হবে, বললাম যে অ্যাঙ্কর থাকবে, এই যে আসছে তাই তো। এখন আমি চাইতেছি যে আমি যে কাজগুলো করছি এইগুলা ওইটার সাথে লিঙ্ক আপ করবো, ভালো করে বুঝুন, আমি যে কাজগুলো করছি এগুলো এটার সাথে লিঙ্ক আপ করবো, এগুলো একটা কি করছি, এই যে সিলেক্টর কতদিন করছি, CSS করছি, মিক্স করছি, এগুলো করছি না, হ্যাঁ করে না? তাহলে আমি ওই জায়গায় লিঙ্ক আপের ভিতরে আমি আসবো, আসার পরে বলবো যে কি বলবো, এই যে টেবিল মনে করেন, এই যে টেবিল ডট HTML, এইটা যে টেবিল ডট HTML আসছে, তাহলে আমরা ওই জায়গায় আসবো, আসার পর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলবো TABL টেবিল, বুঝতে পারছেন? কোথায় লিখছেন, সরি সরি, এই যে ওই জায়গায় লিখবো আমি, এই যে অ্যাঙ্করের ভিতরে TABL টেবিল, ওকে। দেন আমি আসলাম ওই জায়গায় আসলাম, আসার পরে মনে করেন যে কি MI যে মিক্স MI X
হচ্ছে না কেন, কোনো কিছু কাটছি না কেন, এইটা এস এই যে এস পি কিউ আমার ওই জায়গায় তো আছে, ল্যাব দিচ্ছি ওই জায়গায় আছে, তাইলে লিঙ্কটা হচ্ছে না, কোনো একটা ঝামেলা হয়েছে না, ল্যাব প্লাস প্লাস দিয়ে আমরা সাইডে আসি, সাইডে বিপদ নেই, টেবিল আছে, যে টেবিলে আছে এটা ঠিক আছে, তাই তো। আচ্ছা, দেন আমরা বলবো আমাদের টেবিলটা কোথায় করছে, আমাদের ফাইলে প্রবলেম থাকার কারণে হয়তো হইতেছে। এই যে টেবিল কিন্তু ওই জায়গায় নেই, আমার একই টেবিল নাই কিন্তু, ঠিক আছে, এই যে টেবিলটা কিন্তু সিএসএস এর ভিতরে, এই জন্য প্রবলেম হচ্ছে, দেখছেন ঝামেলা। তখন আমি কি কি করতে হবে, সিএসএস এর ভিতরে নেভ ইন্ডেক্স তো করছি, ইন্ডেক্স করতে পারবো আর টেবিল দুইটা করতে পারবো, বাকিগুলো আসবে না কেন, ওইটা এগুলোর বাইরে। এগুলো আমরা কি করছি, এটা ওই জায়গায় আসেন, তখন দেখেন কি দেন, ইন্ডেক্স দেন আসবে, এই যে ইন্ডেক্স আসছে, দুইটা আছে মাত্র, এগুলো আমার কিন্তু বাইরে আছে, এগুলো বাইরে আছে, ভিতরে নিয়ে আসে, মনে করেন যে সিএসএস এগুলো আমরা বাইরে করবো, তাই তো না, এগুলো আমি বাইরে নিয়ে যাব, করছেন আট করছেন, সমস্যাটা আচ্ছা, এইগুলাকে আমরা ওর ভিতরে নিয়ে নেবো, এখন হবে আমার, এখন আমি পাইব ইন্ডেক্স, আমরা ওইটাকে প্রথমে রাখলাম, যেগুলো কেটে দিচ্ছি সব কেটে দিচ্ছি, ওইটাকে বললাম যে ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স এইচটিএমএল আসছে, আমরা এটাকে হোম রাখলাম, তাই তো হোম, দেন আমি আসলাম, আসার পর বললাম যে কি টেবিল, এই যে টেবিল আসছে, এখানে টেবিল লেখেন, টেবিল, দেন ওই জায়গায় আসেন, আসার পরে যে এম আই, এখন যা লিখেন আগে মিক্স লিখছেন, এলে এম আই এক্স ইডি মিক্সড, ঠিক আছে, এখন যা লিখবেন আসবে, এখন লেখেন কি কি সিলেক্টর এস, এই যে কারণ এটার ভিতরে রাখছি কিন্তু ওই জন্য ভাই, এলে এস ই এল ই সিলেক্ট টি ও আর সিলেক্টর, তাই তো, এক দুই তিন চারটা দিচ্ছি, আমরা আরেকটা দিব, আমরা ওই জায়গায় আসবো, আসার পরে কি আছে আমাদের সিএসএস আছে, তাই তো, এই যে সিএসএস এর জায়গা আছে, সিএসএস কন্ট্রোল এস দিয়ে আমরা সাইডে যাই, এই জায়গা আমার এগুলা কি আসছে, এই যে এই আসছে, এটা কিন্তু আলাদা, এই যে আমাদের এইভাবে আসছে, তাই তো, দেখছেন সবগুলো আসতেছে, আমরা যেগুলো আগে কাজ করছি এগুলো আসে না ওর সাথে আসছে, হ্যাঁ, এখন আমি এগুলাকে কি করব, এখন আমি এই ফুল এগুলাকে কি করতে হবে, ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন না করে অন্য কিছু করবো, এই জন্য আসছি আমরা, এই তো, যেন আমাদের এইভাবে আছে, আছে, এই থাকলো, এখন আমরা কি করব, এটা কি লিঙ্ক আপ করবো, আমাদের সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করবো, অবশ্যই এই যে আপনি যেটা বলছেন এখন করবো, এটা একটা ফোল্ডার আছে অলরেডি আমাদের সিএসএস, তাই না, ফোল্ডার নাই, আমরা ওই জায়গায় আসলাম, সিএসএস একটা ফোল্ডার তৈরি করবো এর ভিতরে, এই তো, এই ফোল্ডারের ভিতরে আমি কি করব, একটা ফাইল তৈরি করব, style.css, এই তো, এবার আমরা এই সিএসএস এ আসছি, তাই না, তাহলে মেইন কাজ আমরা কোথায় করছিলাম, নেবে, ওইটা স্মরণ থাকতে হবে আপনার, নেভ.html এ আছে না, তাহলে আমার নেভ.html এর সাথে আমি লিংক আপ করব, দেখেন মেইন কাজ আমি করতেছি নেবে, তাই তো, নেভিগেশন, হ্যাঁ, আর ওইটার সাথে আমার লিংক আপ করতে হবে, link লিংক দিচ্ছি, লিংক দিয়ে সিএসএস দিচ্ছি, এখন আমার এই যে সিএসএস দিতে যে এখানে আমি প্রথমে কি করছি, এই যে হাইফার এইটা লাগবে না, স্টাইল শীট থাকলো, হাইফারের ব্রাঞ্চের ভিতরে আপনি আসছেন বলছেন সিএসএস, এই যে একটা ফোল্ডার, একটা ফোল্ডার, এর ওর ভিতরে ফাইল আছে, এটা আসছে কন্ট্রোল এস দেন, সমস্যা নাই, এখন আমরা এই যে স্টাইলটা আসেন, style.css এ কি আরো আগে কিছু করা হয়েছিল নাকি, আমরা ওইটাতে করবো, ওইটাতে না, এটা না, এটাতে করবো,
এটাতে আসার পর আপনি বলছি আমরা ন্যাবকে বললাম আপনার ন্যাবকে বললাম যে আপনার ভিতরে যে ইউএল আছে ওনাকে আপনি কি করেন ডিসপ্লে ফ্লেক্স করেন। ফ্লেক্স বিষয়টা পরে দেখতে বুঝবো আমরা। এই যখন আচ্ছা হয় নাই তাই না, এটাকে আমরা ছোট করতে হবে। এই যে এই আমরা ডিসপ্লে ফ্লেক্স করার জন্য এল আই হয় নাই তাই না। ডিসপ্লে ফ্লেক্স হয় নাই, এটা দেখবো কি জানি না। ওকে, ট্যাব দিয়ে আমরা ইউএল দিচ্ছি, ডিসপ্লে ডিরেক্ট হয়ে গেল। আচ্ছা আগে লিঙ্ক আপ তো হয়েছে আমাদের, দেখি তো আমরা নেবের সাথে লিঙ্ক আপে প্রবলেম এই জন্য হতে পারে। স্টাইল ডট সিএসএস যেটা নিচ্ছি আমরা, স্টাইল ডট সিএসএস তো আরেকটা আছে তাই না, এটা আমরা ওটা কেটে দিচ্ছি। এই যে সিএসএস স্টাইল ডট সিএসএস আমি লিঙ্ক আপ করছি, এটার সাথে কন্ট্রোল এস দিয়ে রাখছি, এটার সাথে আমরা একটু লিঙ্ক আপ করছি। দেন আমরা ডিসপ্লে ফ্ল্যাশ করছি ম্যাপ ইউএল, ডিসপ্লে ল্যাব এটাতে আমরা দিচ্ছি ডিসপ্লে আমরা ইনলাইন দিয়ে দিই, সমস্যা নেই। ও আমাদের তাইলে আমাদের লিঙ্ক আপ কোনো কিছু কাজ করতেছে না। কি হয়েছে, কাজ করতেছে না কেন। নেবে আমরা দিচ্ছি কি স্টাইল সিএসএস স্টাইল ডট সিএসএস, আবার ওই ওই জায়গায় আমরা আসছি, আসার পর এটা স্টাইল করছি, কিন্তু এটা একটা জায়গায় প্রবলেম আছে, আমাদের কাজ করতেছে না। মনে করেন কি স্টাইল ডট সিএসএস নেমে রাখা ওই জায়গায় আসলাম, আসার পরে দেখি যে সিএসএস এর ভিতরে আমরা যে এই জায়গায় নেবে কাজ করতেছি, নেবে কাজ করতেছি, কিন্তু আমার সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস আছে, স্টাইল ডট সিএসএস ঠিক আছে, তারপরে কাজ করতেছে না। আমরা একটু তাইলে আমরা নেবে আসছি, নেবে আসার পর সিএসএস